বাংলাদেশের ইতিহাসে এই সিন্ডিকেট ছাড়া কখনো হাসপাতাল চলেছে এটা বলা যায় না। কিন্তু এখন কথা হলো আমরা কি করছি, আমরা কি করতে পারবো। এটা আমরা এককভাবে কিছু করতে পারবো না, এটা জনগণের সম্পৃক্ততা লাগবে, পলিটিক্যাল ডিসিশন লাগবে এবং হাসপাতালের ডিসিশন লাগবে। এখন ধরেন আমরা যেটা চেষ্টা করছি আমাদের এই গভর্নমেন্টের, যে কথাটা উনি বললেন ইজিপি, অর্থাৎ ইলেকট্রনিকভাবেই যাতে জিনিসটা কেনা যায়, তাতে আর আমার কাছে টেন্ডার দিয়ে যাওয়া এগুলো বিষয় থাকবে না। কাজে আমরা আগামী মাস এমনি অলরেডি আমাদের অনেকগুলো জায়গায় ইজিপির মাধ্যমে কেনা হয়, 100% হয়ে যাবে আগামী মাস থেকে। কাজে তখন আর ওই সিন্ডিকেট এসে টেন্ডার দিলাম ওরকম আর হবে না, কাজে সবগুলো ইলেকট্রনিক হবে। এটা একটা আমরা করেছি। 2 নাম্বার, আপনাদের প্রশ্ন আছে যে আমাদের যে ইয়ে হয় পোস্টিংয়ে নিয়োগে বাণিজ্য হয়, নিয়োগ বাণিজ্য হয়। আমরা আমাদের সময়ে প্রায় 10,000 নার্সের ঘাটতি আছে। এই প্রথম আমরা 3,500 নার্স নিলাম। আমরা ম্যানুয়ালি কোনো পোস্টিং দেই নাই যাতে মানুষ ওখান থেকে টাকা খেতে পারে। আমরা যা করেছি ইলেকট্রনিকভাবে করেছি, তাদেরকে চয়েস দিয়ে দিয়েছি 10টা 15টা। তার মধ্যে মেধা অনুযায়ী আন্দোলনটা হয়েছিল মেধার জন্য। কাজে মেধাভিত্তিক, যার মেধা যত ভালো সে তার পছন্দের জায়গায় যেতে পারবে বেশি, আর যার মেধা একটু কম সে তুলনামূলকভাবে অন্য জায়গায় যাবে। এর মধ্যে আবার আমরা এইটুকুই বলি, অনেক জায়গায় তো পোস্টিং চাই নাই, যেমন খাগড়াছড়ি, মণিপুর, সিলেট, চট্টগ্রামের বান্দরবন, স্বাভাবিকভাবে অনেক দূরে। আমাদের বেশিরভাগ নার্স আছে উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গের একটা মেয়ের জন্য দক্ষিণবঙ্গে যাওয়া, বিভিন্ন জায়গায় যাওয়া এটা কঠিন। তো কাজে আমরা চেষ্টা করছি যারা অতীতে গেছে তাদেরকে কিভাবে আনা যায় সেটাও এই ভঙ্গিতেই আমরা করব। তাহলে আমাদের এই বিষয়গুলো কারাপশন মুক্ত হবে আমরা আশা করি।